হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। সো অনেকেরই কোয়েশ্চেন্স থাকে যে আমি অনেকটা কমেন্ট দেখছি যে আপনাদের ইউকেভিআই বা আমাদের যে প্রিকাস ইন্টারভিউ আছে এই ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন। সো আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, কারণ আমাদের আগের সেশনগুলোতে কিন্তু আপনার ইউকেভিআই ইন্টারভিউটা লাগতো না। সো লাস্ট কয়েক সেমিস্টার থেকে এগুলো অনেক স্টুডেন্ট এগুলো ফেস করতেছে, ইউকিউবে ইন্টারভিউ দেওয়া লাগতেছে আফটার প্রিকাস ইন্টারভিউ। সো আজকে ভাবলাম যে আপনাদের প্রিকাস এবং ইউকিউবে ইন্টারভিউ দুইটা নিয়েই কথা বলবো। এই জন্য আসলে লাস্ট সেমিস্টারে লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন যে আমি মুনের সাথে একটা ভিডিও করছিলাম যে ওদের জার্নিটা জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত ওদের ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম আলস্টার ইউনিভার্সিটির ক্ষেত্রে। সো আজকে যেহেতু ভাবলাম যে ওরা লাস্ট সেমিস্টারে আসছে বা রিসেন্টলি আসছে ওরা ইউকেতে, ওদের ইউকেভিআই বা ওর কি ইউকেভিআই ইন্টারভিউ লাগছিল বা যদি ফেস করে থাকে ওর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবে। আর ওর প্রিকাস ইন্টারভিউ কেমন ছিল বা কী কোয়েশন আস্ক করছে বা ইউকেভিআই ইন্টারভিউর ক্ষেত্রে ওরা কী কোয়েশন আস্ক করছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই এজ ইউজুয়াল যদি কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্ট করবেন। আমি এই কমেন্টের উপর বেস করে কোয়েশনগুলো যেগুলো মেক করার ট্রাই করবো আর কি। সো হ্যালো মিন, কি অবস্থা আপনার? আমি ভালো আছি। সো কেমন যাচ্ছে আপনার ক্লাস? আছি, ভালোই আছি। ক্লাস যাচ্ছে, এখন একটু চাপ চলছে যদিও। আমি আমার ফার্স্ট সেমিস্টারে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। সো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এগুলো একটু চাপ চলতেছে। ওকে, সো আদারওয়াইজ এভরিথিং গুড। সো আজকে আমরা আসলে মেইনলি আপনার কাছ থেকে যে আপনার এই দেশে আসার আগে আপনার যে স্পন্সর পাওয়ার আগে আপনার ইন্টারভিউ ফেস করা লাগছে, প্রিকাস ইন্টারভিউ যেটা, এবং আপনি কি ইউকেভিআই ইন্টারভিউ ফেস করা লাগছে কিনা? লাগছে। ওকে, তাইলে যেহেতু উনি ইউকেভিআই ইন্টারভিউ ফেস করছেন এবং তাইলে ইউকেভিআর এক্সপিরিয়েন্সটা শুনবো এবং প্রিকাস ইন্টারভিউ দুইটাই শুনবো। সো প্রথমে যেহেতু আমরা ইউকেভিআই ইন্টারভিউটা কিন্তু পরে অ্যাড করছি, ওর আগে কিন্তু ইউকেভিআই ইন্টারভিউটা লাগতো না, কারণ আগে জাস্ট প্রিকাস ইন্টারভিউ যেমন যখন আমি আসছিলাম তখন কিন্তু ইউকেভিআই ইন্টারভিউটা লাগছিল না, তখন কিন্তু আমার ইউকেভিআই ইন্টারভিউটা ছিল না। বাট এরপর থেকে ওরা কিন্তু ইউকেভিআই ইন্টারভিউটা শুরু করছে। সো যেহেতু এটা নতুন একটা পার্ট অফ স্টুডেন্ট ভিসা, সো এই জিনিসটা আগে আমরা শুনবো ওর কাছ থেকে যে ওর ইউকেভিআই ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এবং কী কোয়েশ্চেন করছে বা কী ডিফিকাল্টিস ফেস করছে বা ওর পুরো এক্সপিরিয়েন্সটা শুনবো আর কি। সোমন, আপনি যদি লাইক আপনার ইউকেভিআই যে ইন্টারভিউটা আছে আফটার প্রিকাস ইন্টারভিউ, যদি আপনি এটা শেয়ার করতেন আর কি, যে আপনার অনেস্ট রিভিউটা যদি এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন আর কি। সো আমি যদি ইউকেভিআই ইন্টারভিউ নিয়ে বলতে যাই, আমি একটু ডিফিকাল্টিস ফেস করছি। কারণ হচ্ছে আমি আমাদের দেশে যে প্রবলেমটা চলতেছিল ওই সময় আমি টাকা জমা দিতে, মানে আমার যে টিউশন ফিস ওটা জমা দিতে গিয়ে আমার একটু প্রবলেম ফেস করতে হয়েছে। ওরা পোর্টাল অফ করে দিছিল, আমরা যেহেতু অনেকদিন ইন্টারনেট ছাড়া ছিলাম, তো ওই টাইমটাতে আমি অন টাইমে আমি টাকা জমা দিতে পারিনি। পরে সামহাও ওরা আমাদের প্রবলেমের কথা জানতে পেরে ওরা আমাদের জন্য আবার পোর্টাল অন করে। তো এইগুলো করতে করতে আমি জাস্ট প্রিকাস দিতেও লেট করে ফেলছি, অ্যান্ড অলসো আমার সব কিছু প্রসেসিং লেট হয়ে গেছিলো। এরপরে ওরা যখন প্রায় 1 মাস পরে, আমি ভিএফএ ফেস করার 1 মাস পরে ওরা আমাকে জানায় যে আমাকে একটা ইন্টারভিউ দিতে হবে, ইউকেভিআই ইন্টারভিউ। আই মিন লাইক আপনি যখন বিএফএস এ আপনার ফাইল জমা দিয়েছেন তখন জানাইছে যে ইউকেভিআই ইন্টারভিউ দেওয়া লাগবে? বিএফএস এ ফাইল জমা দেওয়ার 1 মাস পরে ওরা আমাকে একটা মেইল করে যে আমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে। বাট আমার ইন্টারভিউ ফেসের টাইম আর হচ্ছে আমার ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এনরোলমেন্টের টাইমটা একদম খুব কাছাকাছি হয়ে গেছিলো। লাইক ওরা আমাকে ডেট দিয়েছিল 16 সেপ্টেম্বর, কিন্তু আমার এখানে আসার কথা ছিল 18 সেপ্টেম্বর। তো আমার পাসপোর্ট কালেক্ট করা এন্ড এভরিথিং 2 দিনের মধ্যে কখনোই সম্ভব না, তাই দ্যাটস ওয়াই আমাকে ডেফার করতে হয়েছিল। আমি দ্যাটস মিন আপনার ইউকেভিআই ইন্টারভিউ ফেস করার যে আপনার যে ডিউরেশনটা ছিল, আপনার ক্লাস এনরোলমেন্ট, লাস্ট এনরোলমেন্ট এবং আপনার যে ভিসা যে পাওয়ার যে ব্যাপারটা ছিল, তখন আপনার এটা লেট হওয়ার কারণে আপনার সেশনটা ডিফার হয়ে গেছে। না, সেশন ডিফার হয়েছে বলতে আমাকে 16 সেপ্টেম্বর আমাকে ইন্টারভিউতে বসতে হয়েছিল, যেহেতু ওরা আমাকে একটা ডেট প্রোভাইড করে দিয়েছিল। তো আমাকে ওখানে এনরোল করতে হবে, এনরোল করে জাস্ট ওদেরকে আমাকে ইনফর্ম করতে হয়েছে যে আমি এটা ডিফার করতে। তার মানে আপনি সেপ্টেম্বর সেশনে ছিলেন, কিন্তু বিকজ অফ দিস সার্কামস্টেন্সেস আপনি জানুয়ারি সেশনে ডিফার হয়েছে। ওকে, তাহলে এখন যদি আপনার ইউকেভিআই ইন্টারভিউটা স্পেসিফিক্যালি যদি আপনার ইউকেভিআই ইন্টারভিউটা কেমন ছিল বা ওরা আপনাকে কি ধরনের কোয়েশ্চেন্স করছে বা কোনো ডকুমেন্টস দেখতে চাইছে কিনা, বা ওভারঅল আপনার যে এক্সপেরিয়েন্সটা আছে ইউকেভিআই যদি টোটালি শেয়ার করেন, লাইক ফুললি শেয়ার করেন। আমি যদি প্রথমে বলতে যাই, আমার ইউকেভিআই ইন্টারভিউ ওভারঅল ভালো ছিল। আমার প্রায় 45 টু 50 মিনিটসের একটা, হ্যাঁ অনেক লং টাইমের একটা ইন্টারভিউ ছিল।
তো আমি প্রথমেই বলবো যে স্ট্রেংথ নিয়ে, মনের যে একটা স্ট্রেংথ আছে ওটা নিয়ে বসতে হবে। ওরা লাইক প্রথমে কিছু বেসিক কোয়েশ্চেন দিয়ে শুরু করে, আমার নাম কি, পাসপোর্ট কালেকশন, আমার রুমে কি কেউ আছে কি না, কেউ প্রেজেন্ট আছে কি না, বা অনেস্ট থাকতে হবে। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে মেইন কথা। এটা তো প্রিকাস ইন্টারভিউতে সেম জিনিস, এটাই ইন্ডিভিজুয়াল আর সব ইন্টারভিউতে করে, বাট আপনার যে মেইন কোয়েশ্চেনস গুলো কি কি ছিল যদি মেইন কাইন্ডলি শর্টলি কোয়েশ্চেন্স বলতেন। বলতে আমাকে ওরা কোয়েশ্চেন করছে আমি ইউকে কেন চুজ করছি রাদার দেন অ্যানাদার ইউনিভার্সিটি, আলস্টার কেন চুজ করলাম, তার উপরে আমি কার উপরে কে আমার স্পন্সর, তার উপর অন্য কেউ ডিপেন্ড করতেছে কিনা, আমার যে যে টিউশন ফিসটা আসতেছে ওটা কোথা থেকে আসতেছে, সোর্স অফ ফান্ড। হ্যাঁ হ্যাঁ। যেটা তারপরে বেসিক্যালি ওদের দেখলাম ওদের একটু কোয়েশ্চেনগুলো একটু ডিফারেন্ট টাইপের। লাইক আমি বললাম আমি এই ফ্যাসিলিটিসগুলো এই ইউনিভার্সিটি প্রোভাইড করতেছে, তখন ওরা আমাকে বলতেছে এই স্পেসিফিক ফ্যাসিলিটিসটা সম্পর্কে তুমি কি জানো, তুমি যে বলতেছো ওরা এই ফ্যাসিলিটিসটা প্রোভাইড করতেছে, তো এখান থেকে কি আসতেছে। তা আমি বলবো ট্রিকি যে কোনো কোয়েশ্চেন আসতেই পারে। তারপরে আমি একটা জিজ্ঞেস করলো অ্যাকোমোডেশন বুক করছি কিনা, অ্যাকোমোডেশন বুক না করলে কিভাবে বুক করব, আমার রেঞ্জ কত, আমি কিভাবে জব ম্যানেজ করব, বা আমার জব করার আদৌ দরকার আছে কিনা, জব না করলে আমি এখানে থাকতে পারবো কিনা, অনেকগুলো কোয়েশ্চেন তারা। আমি বলবো আমি যা আনসার দিচ্ছি সেই আনসার থেকেই ওরা আমাকে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন করেছে আর কি। লাইক তাইলে আমি যদি আপনাকে বলি যে আমাদের প্রিকাস ইন্টারভিউ নিয়ে মোটামুটি আমাদের সবার আইডিয়া আছে, বিকজ ইউকেভিআই যে ইন্টারভিউটা এটা কিন্তু আমাদের সবার এক্সপিরিয়েন্স নাই। সো তার মানে দেখা যাচ্ছে লাইক আমাদের প্রিকাস ইন্টারভিউ এবং ইউকেভিআই ইন্টারভিউতে মোটামুটি একটা No, 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 সিমিলারিটি আমি বলবো এটাতে কোনো সিমিলারিটিস নাই। নাই। কারণ তাহলে আপনি তো ইউকেভিআই ইন্টারভিউর আগে প্রিকাস ইন্টারভিউ ফেস হ্যাঁ, করছেন, হ্যাঁ। তাহলে এর কোয়েশ্চন প্রিকাসের যে কোয়েশ্চনসগুলো বা ইউকেভিআই যে কোয়েশ্চনসগুলো এগুলো কি সিমিলারিটি নাই? সিমিলারিটি ছিল, বাট আমার কাছে মনে হয়েছে ইউকেভিআই কিছু মেইন পয়েন্ট চায়। ওকে, ওরা এত বাড়তি কথা বা এত কিছু চাচ্ছে না, ওরা আমার থেকে মেইন পয়েন্ট চাচ্ছে। আর এই ইউকেভিআই ইন্টারভিউটা প্রিকাসের মতো না, কারণ প্রিকাসের জন্য আমরা সবাই জানি এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আসতে পারে, এইগুলো অবশ্যই জিজ্ঞেস করবে। কিন্তু ইউকেভিআই ইন্টারভিউতে আমি যেটা ফেস করছি ওদের কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই, কোনো ওদের মন pattern নাই। থেকে যেগুলো আনসার হ্যাঁ, এগুলো হ্যাঁ, আপনার করবে। ওদের Okay. এই আমার কোয়েশ্চেনের উপর বেসিস করে ওদের যা ইচ্ছা করে, ওরা যা ইচ্ছা তা জিজ্ঞেস করতে পারে। ওকে, সো ওনার কাছ থেকে যেটা আমি বুঝতে পারলাম লাইক আমরা যারা প্রিকাস ইন্টারভিউ, যে প্রিকাসের ক্ষেত্রে আমরা যখন প্রিপারেশন নেই আমাদের যে এজেন্সির থ্রুতে বা আমরা যখন নিজে নিজে করি, আমাদের মোটামুটি একটা প্ল্যান থাকে যে এই ধরনের কোয়েশ্চেন বা এই কোয়েশ্চেনগুলোর মধ্যে আমার কোয়েশ্চেনগুলো আনসার করা লাগবে বা এগুলো আমাদের জিজ্ঞেস করবে। যেমন লাইক যে হোয়াই দিস ইউনিভার্সিটি, হোয়াই ইউকে, আপনি আপনার কাজ লেটার থেকে ওরা কোয়েশ্চেন করবে, স্টার্ট ডেট কবে, ফিনিশিং ডেট কবে, এগুলো কমন কোয়েশ্চেনস আমরা যারা প্রিকাস ইন্টারভিউতে আমরা ফেস করি। বাট উনি বলতেছেন যে এগুলো তো আমাদের মোটামুটি সেট আপ প্রিকাস ইন্টারভিউর ক্ষেত্রে, বাট ইউকেভিআই ইন্টারভিউর ক্ষেত্রে কোনো প্রেডিকশন করা যায় না ওইখানে যে আপনার এই ধরনের কোয়েশ্চেন করতে পারবে না পারবে, ওইটা টোটালি ওদের উপর ডিপেন্ড করবে আপনাকে জাজ করার জন্য বা আপনার কাছ থেকে যে লয়াল আনসারগুলো বা আপনি জেনুইন কিনা, জেনুইন স্টুডেন্ট কিনা এগুলা খোঁজার ট্রাই করে। আমি বলবো যে এগুলা ওয়ান কাইন্ড অফ অনেকে নার্ভাস হয়ে যায়, আচ্ছা। একটু ডিফিকাল্টিস মনে হতে পারে। আমি বলবো যে ইজি আনসার দেওয়ার জন্য Easy. ওরা চাচ্ছে না যে আমরা অনেক বেশি রিচ কোনো ভোক্যাব ইউজ করি বা এরকম কোনো কিছু না, ওইটা ইউজ তো করি। আপনার আমাদের ইংলিশ টেস্ট না, ওইটা No, no, আপনাকে no. টেস্ট করতেছে। আপনি যেহেতু এই দেশে আসতেছেন, Exactly. অল অ্যাবাউট আপনার স্টুডেন্ট ভিসা, যা আপনার স্পন্সরশিপ নিয়ে ওরা আলোচনা করতেছে। অনেকে মানে নার্ভাস হয়ে যায়, কিন্তু আমি বলবো যে ওরা চেক করে যে আমাদের স্পিকিংটা ঠিক হ্যাঁ, আছে কিনা। so- আমরা এখানে এসে ওইটাই তো আমাদের রুট না, Exactly, হ্যাঁ, but আমরা এখানে এসে সার্ভাইভ করতে পারবো এখানে কিনা। যতদূর বুঝলাম যে লাইক, কারণ ইউকেভিআই ক্ষেত্রে আমরা অনেকে ঘাবড়ে যাই, কারণ প্রিকাস তো আমরা ইউজ টু লাইক আমরা জানি যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের প্রিকাস ইন্টারভিউ ফেস করতে হবে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, এক্সপিরিয়েন্স শেয়ার করে, হেল্প করে, এজেন্সি হেল্প করে। কিন্তু ইউকেভিআই ইন্টারভিউটা শুরু হয়েছে বেশি দিন হয় নাই, সো এই জিনিসটার ক্ষেত্রে আমরা অনেকটা স্কেয়ার ফিল করি আর কি। সো এই ব্যাপারে কি লাইক আপনি কি কোনো যতটুকু আপনি বললেন এর বাইরে কি আপনি কোনো ডিফিকাল্টিস বা এর বাইরে কি কোনো প্রশ্ন বা কোয়েশ্চেন্স পাইছেন আপনি যেগুলো না, না, আপনার কাছে? এই যে 45 টু 50 মিনিটসের মধ্যে আমি বলবো ওরা অনেকগুলো কোয়েশ্চেন করছে। লাইক আমি যেভাবেই আনসার দিচ্ছিলাম ওরকমই ওরা কোয়েশ্চেন করার চেষ্টা করতেছিল, কিন্তু ওরা তখন কোয়েশ্চেনটা করতেছিল না। আরও 4-5টা কোয়েশ্চেন করার পরে গিয়ে ওই আনসারটা ওদের কাছে রেকর্ডেড থাকতেছে বা সামহাও ওরা টাইপ করতেছে, এরকম আমাকে বলছে। ওইখান থেকেই ওরা কোয়েশ্চেনগুলো নিচ্ছিল। সো আমার কাছে মনে হচ্ছে যে ঘাবড়ানোর কিছু নাই, Okay. একটু কনফিডেন্টের সহিত যা জানি তা লয়ালিটির সাথে বলে দিলে তাহলেই আমার মনে হয় যে ইউকেভিআই ইন্টারভিউ ইজিলি পাস করা সম্ভব।
ইভেন আমার কাছে মনে হয়েছে প্রিকাসের থেকে ইউকেভিআই ইন্টারভিউ মোর দ্যান বেটার। ওকে, তাইলে যাই হোক, আমরা ইউকেভিআই এর এক্সপেরিয়েন্সটা শুনলাম যে ইউকেভিআই নিয়ে এত বেশি টেনশন করার দরকার নাই। অনেক স্টুডেন্টরা কিন্তু আবার ইউকেভিআই ইন্টারভিউটা নিতেছে না, আবার অনেকেই নিতেছে। ওইটা ডিপেন্ড করবে ইমিগ্রেশনের উপর, এটা ইউনিভার্সিটির হাতে নাই কিছুই। তাইলে যেহেতু আমরা ইউকেভিআইটা শুনলাম, তাহলে প্রিকাস নিয়ে যদি আপনি ছোট্ট করে আপনার প্রিকাস ইন্টারভিউটা কেমন ছিল যদি একটু ছোট্ট করে শেয়ার করেন আর কি। আমার প্রিকাস ইন্টারভিউটা ভালোই ছিল। আমার প্রিকাস ইন্টারভিউ জাস্ট 5 to 6 কোয়েশ্চেন্স ছিল, বেসিক যে কোয়েশ্চেনগুলো হয়, আমি এই ইউনিভার্সিটি কেন চুজ করলাম, কেন এই সাবজেক্টটা চুজ করলাম, কোন ইউনিভার্সিটি চুজ করলাম, আমার তারপরে এখানে কোনো রিলেটিভস অথবা আমার প্যারেন্টস অথবা আমার কেউ আছে কিনা, এই যে বেসিক কিছু কোয়েশ্চেন, ইউকে কেন চুজ করলাম, এই টাইপের কিছু কোয়েশ্চেন, নাথিং এলস। তারপর অন্য কোনো ইউনিভার্সিটি কনসিডার করছি কিনা, ওদের সাথে একটা কম্প্যারিজনের যে একটা ব্যাপার থাকে, এগুলো হয়েছে কিনা, এইগুলো ছাড়া তেমন খুব একটা আমার মনে হয়নি আর কি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটা সাজেস্ট করতে চাই, সেটা হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউ হোক বা প্রিকাস ইন্টারভিউ হোক, দুইটা ইনফরমেশন খুব বেশি করে জানা লাগবে। আমরা যখন আমাদেরকে কোয়েশ্চেন করে যে আমরা অন্য কোনো ইউনিভার্সিটি কনসিডার করতেছি কিনা, তখন এই কোয়েশ্চেনটার উপরে ওরা খুব ভালো করে জোর দেয় যে আমরা অন্য যে দুইটা ইউনিভার্সিটি কাট করলাম, ওই দুইটা ইউনিভার্সিটি কেন করলাম, রিজনটা খুব স্ট্রং থাকা লাগবে। আর সেকেন্ড যেটা আমি বলবো, আমাদের যে স্পন্সর থাকে তার ডিপেন্ডেন্ট বা তার ডিটেলটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার থাকা লাগবে এবং ওটা খুব স্ট্রংলি বলতে হবে। এই দুইটা জিনিস ফোকাস থাকবে। অ্যান্ড অলসো আমার ইউনিভার্সিটি নিয়ে যা ফ্যাসিলিটিস আছে, যা র্যাঙ্কিং আছে, বা আমার ইউনিভার্সিটি নিয়ে টোটাল একটা আইডিয়া থাকা লাগবে। তাহলে ইউকেভিআই ইন্টারভিউ এবং প্রিকাস ইন্টারভিউ পাস করা আমার কোনো টাফ কোনো সিচুয়েশন বলে আমার কাছে মনে হবে না আর কি। ওকে, থ্যাংক ইউ আপনাকে আপনার সময়ের জন্য। সো আমরা মোটামুটি আসলে ওনার মুখ থেকে শুনলাম, যেহেতু উনি রিসেন্টলি আসছেন, ওনার ইউকেভিআই প্লাস ওনার প্রিকাস ইন্টারভিউটা আমরা এক্সপিরিয়েন্সটা আমরা শুনলাম, যাতে আপনাদের এই ব্যাপারগুলো আইডিয়া নিতে ইজি হয় যারা আপনারা নিউ কামার আছেন। সো আপনাদের যদি অন্য কোনো বিষয়ে কোয়েশ্চেন্স থাকে, আমি আসলে ট্রাই করতেছি যে নিউ যারা আসছেন বা নিউ স্টুডেন্টস যারা আসছেন আমার ইউনিভার্সিটিতে, নতুন স্টুডেন্ট যারা আসছেন, ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। কারণ ওরা কিন্তু রিসেন্টলি আসছে, আমি কিন্তু 2 বছর আগে আসছি। সো আমি 2 বছর আগে যে ফেসিলিটিসগুলো পাইছি, 2 বছর আগে যে আমার রুলস রেগুলেশন আমি ফেস করছি, এগুলো কোয়াইট চেঞ্জও হয়েছে। সো এই জন্য আমি ট্রাই করতেছি নতুন মানুষের মুখ থেকে ডিরেক্টলি ওদের এক্সপিরিয়েন্সটা, ওদের রিভিউটা নেওয়া। তাহলে আপনাদের জন্য বুঝতে জিনিসটা ইজি হবে এবং আপনাদের জন্য ইনফরমেশনটা লাইক রিয়েল ইনফরমেশনটা পাইতে আরও বেশি ইজি হবে আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার টাইমের জন্য। আর আপনাদের যদি কোনো ইনফরমেশন বা কোনো কোয়েশ্চেন্স থাকে, আমার ইমেল অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দিব, এবং কমেন্ট করে চাইলেও আপনারা আপনাদের কোয়েশ্চেন আস্ক করতে পারেন। আমি যথারীতি ট্রাই করবো আপনাদের আনসার করার, ভিডিও মেক করি বা রিপ্লে করি বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হই, দেওয়ার ট্রাই করবো। সো থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে নতুন আপডেট পান আফটার ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল এজ আদার ইউনিভার্সিটিজ অল অ্যাবাউট ইউকে ইনফরমেশন নিয়ে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই এভরিওয়ান।